নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, রাজ্য সরকারের তরফে নতুন নির্দেশিকা দেওয়া হয়েছে। আজ থেকেই সেই নতুন নির্দেশিকা কার্যকর হয়েছে যে একাধিক জায়গায়, যেমন শপিং মল থেকে শুরু করে একাধিক জায়গায় নির্দেশিকা জারি করা হয়েছে। শপিং মল, স্পা থেকে শুরু করে বিভিন্ন জায়গা বন্ধ থাকবে এবং আজ থেকেই এই নতুন নির্দেশিকা কার্যকর করা হয়েছে। ভোট কর্মীদের করোনা পরীক্ষা ঘিরে হাওড়ার শৈলেন মান্না স্টেডিয়ামে চূড়ান্ত বিশৃঙ্খলা দেখা গেল। অনেকে নিজের হাতেই করোনা টেস্ট করছেন। নিউজ 18 বাংলার খবরের জের বাতিল হলো করোনা পরীক্ষা। ভোট কর্মী থেকে এজেন্ট নিজেরাই করোনা পরীক্ষা করছেন। চমকে ওঠার মতো এই ছবি হাওড়ার শৈলেন মান্না স্টেডিয়ামে। রবিবার গণনা, নির্বাচন কমিশনের নির্দেশ, এবার গণনা কেন্দ্রে ঢুকতে হলে করোনা পরীক্ষা বাধ্যতামূলক। রিপোর্ট নেগেটিভ হলে তবেই ঢোকা যাবে। তাই ভোটকর্মী এজেন্টরা করোনা পরীক্ষা করাতে ভিড় করছেন। অভিযোগ, শুক্রবার সকাল 11:30 থেকে নমুনা নেওয়ার কথা থাকলেও হাওড়ার শৈলেন মান্না স্টেডিয়ামে তা শুরু হয় 1 ঘন্টা দেরিতে। এতেই শুরু হয় তুমুল বিশৃঙ্খলা, চলে ভাঙচুর, শিখে ওঠে দূরত্ববিধি, পরে নমুনা সংগ্রহ শুরু হয়। অভিযোগ, ভোটকর্মী এজেন্টদের নাকি বলা হয় নিজেদেরই নমুনা সংগ্রহ করতে। এতে শুরু হয়ে যায় ব্যাপক হুড়োহুড়ি। নিয়ম ছিল ডাক্তার এবং প্যাথোলজির লোকদের দিয়ে পরীক্ষা করানো হবে এবং ইসির গাইডলাইন মেনে যখন পরীক্ষা হয় সেখানে মানা হয়নি কোনো করোনা বিধি। শুধু তাই নয়, যেসব মানুষদের টেস্ট করতে এসছেন তারা নিজেরাই নিজেদের কোভিড টেস্ট করছে। পরিস্থিতি খুবই খারাপ, কোনো রকম দূরত্ব নেই, ভয়ের কোনো ব্যাপার নেই, কাগজপত্র পরিষেবা প্রচন্ড বাজে এবং মানুষের মধ্যে একটা প্যান্ডেমিক সিচুয়েশন তৈরি হয়েছে। যে টেস্ট করছিল 1 ঘন্টা টেস্ট করার পরে তিনি অসুস্থ হয়ে পড়েন। এখন কি টেস্ট আপনাদের নিজেদের করতে হচ্ছে মানে এখন অব্যবস্থা তৈরি হয়ে গেছে। নিউজ 18 বাংলার খবরের পর টনক নড়ে প্রশাসনের। বাতিল হয় পরীক্ষা। শনিবার নতুন করে নমুনা নেওয়া হবে। সিঙ্গুরের গ্রামীণ হাসপাতাল, এখানে করোনা পরীক্ষা করেন হরিপালের তৃণমূল প্রার্থী বেচারাম মান্না ও তাঁর স্ত্রী করবী মান্না। করোনা পরীক্ষা করেন বিজেপি ও তৃণমূলের কাউন্টিং এজেন্টরাও। কাটোয়া মহকুমা হাসপাতাল, 16 সদস্যের একটি প্রতিনিধি দল করোনা পরীক্ষা করে। ছিলেন সব রাজনৈতিক দলের কাউন্টিং এজেন্টরা। তাদের মধ্যে বেশ কয়েকজনের রিপোর্ট পজিটিভ। কাউন্টিং এজেন্ট, পলিটিক্যাল পার্টির কাউন্টিং এজেন্টদের র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা হচ্ছে। 54 জনের এ যাবৎ টেস্ট করা হয়েছে। বিজেপি আর সংযুক্ত মোর্চার পক্ষ থেকে ওরা এসেছিল, ওদের মধ্যে 2 জনের পজিটিভ হয়েছে। তাদেরকে আমরা এখানে বসিয়ে রেখেছি, পরে আইসোলেট করা হবে। ধূপগুড়ি কৃষক বাজার, শুক্রবার সকাল থেকেই রাজনৈতিক দলের কাউন্টিং এজেন্টরা কোভিড পরীক্ষা করান। নিউজ 18 বাংলা। ভ্যাকসিন নিয়ে ভোগান্তি থামার কোনো নাম নেই। জায়গায় জায়গায় বিশৃঙ্খলা, পুলিশের সঙ্গে তর্কাতর্কি, ভ্যাকসিনের জন্য দীর্ঘ লাইন। বাড়ছে করোনা, বাড়ছে ভ্যাকসিন নেওয়ার লাইন। সেই লাইন থেকে বিশৃঙ্খলা উত্তর 24 পরগনার দেগঙ্গায়। বিশ্বনাথপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে শুক্রবার ভোর থেকেই ভিড়। অভিযোগ, 50 জনের বেশি ভ্যাকসিন দেওয়া হবে না বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। এরপরেই বিশৃঙ্খলা। পুলিশ পৌঁছলে তাদের সঙ্গে বেঁধে যায় তর্কাতর্কি। লাইনে দাঁড়িয়ে অসুস্থ হয়ে পড়েন এক বৃদ্ধ। দক্ষিণ 24 পরগনার ক্যানিং হাসপাতাল, এখানে আবার ভ্যাকসিনের লাইনে মানা হচ্ছে না কোনো দূরত্ববিধি। সকাল থেকেই হাসপাতালে লম্বা লাইন, ভিড়ে ভিড়। দিগঙ্গায় যে ছবি, সল্টলেকেও তাই। শুক্রবার সকাল থেকে ভ্যাকসিনের লম্বা লাইন সল্টলেকের আমৃতে। অভিযোগ, 2-3 দিন ঘুরেও ভ্যাকসিন মিলছে না। প্রতিদিন লাইন দিয়েও ভ্যাকসিন না পেয়েই ফিরতে হচ্ছে অনেককে। ভ্যাকসিন কিন্তু পাওয়া যাচ্ছে না, সেই কারণে তারা কিন্তু ক্ষোভ যেমন উগড়ে দিচ্ছে। পাশাপাশি প্রায় 2 দিন, একজন ব্যক্তি দেখা যাচ্ছে 2 দিন ধরে কিন্তু একের পর ঘুরে বেড়াচ্ছে, কিন্তু তারা সেক্ষেত্রে ভ্যাকসিন পাচ্ছে না। আমরা 3টে এসছি সকাল। ভ্যাকসিন পাচ্ছেন? হ্যাঁ, আগে 2 দিন পাইনি, আজকে আবার এসছি। তাই কখন থেকে আসছে? ভ্যাকসিন পাবেন কিছু বলেনি, ভিতর থেকে কিছু বলেনি। প্রথমটা কোনো অসুবিধা হয়নি, দ্বিতীয়টা বলে 3-4 দিন ঘুরে গেছি, এখনো পর্যন্ত পাইনি। একই ছবি মুকুন্দপুরে কলকাতা পুরসভার হেলথ ক্লিনিকে। রাত থেকে লম্বা লাইন, প্রবীণদের জন্য এখানে আলাদা লাইন। এদিনই টিকা নিতে আসেন পার্কিনসন্স আক্রান্ত এক ব্যক্তি। হাসপাতালের বাইরে এসেই টিকা দেন চিকিৎসক। উনি নিচের পোর্শনটা
নাড়াতে পারেন না, তাই ওনাকে একটু হেল্প করলাম, যেটা আমার ডিউটি। আমি এসে ওনাকে টিকাটা দিলাম। এখন উনি গাড়িতেই আধ ঘন্টা ওয়েট করবেন। যদি কোনো অসুবিধা না দেখা দেয় শারীরিক, তাহলে আধ ঘন্টা পর আমরা আবার ওনাকে এক্সামিন করে ছেড়ে দেব। বারাসাত হাসপাতালেও ভোগান্তির ছবি। ভোর থেকেই দীর্ঘ লাইন। অভিযোগ টিকার তুলনায় কম, তাই অনেককেই না পেয়ে ফিরতে হয়েছে। প্রতিদিনই বাড়ছে ভ্যাকসিন নেওয়ার লাইন, বাড়ছে ভোগান্তি। টিকা নেওয়ার জন্য চলছে লড়াই। এ ছবি কবে বদলাবে? উঠছে প্রশ্ন, মিলছে না উত্তর। নিউজ 18 বাংলা। ভ্যাকসিনের দামে ফারাক কেন? অসন্তুষ্ট দেশের শীর্ষ আদালত। কেন্দ্রের নীতি নিয়ে একাধিক প্রশ্ন সুপ্রিম কোর্টের। টিকার দাম আলাদা আলাদা কেন, এ প্রশ্ন অনেকেই আগে তুলেছেন। এবার এ নিয়ে সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে পড়তে হলো কেন্দ্রকে। শুক্রবার করোনা পরিস্থিতি নিয়ে শতপ্রণোদিত মামলায় বিচারপতি DY চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চ জানতে চায়, কেন্দ্রীয় সরকারই কেন 100% টিকার ডোজ নিজেই কিনে নিচ্ছে না? কেন্দ্র কিনলেই তো সবচেয়ে সহজে সমানভাবে টিকা বন্টন করা যাবে। কেন্দ্র রাজ্য যেই কিনুক, নাগরিকরাই টিকা পাবেন। দু জায়গায় টিকার দাম দুরকম হবে কেন? কেন্দ্রের থেকে 150 টাকা নিলেও টিকা প্রস্তুতকারী সংস্থাগুলি রাজ্যগুলির থেকে 300-400 টাকা করে নিচ্ছে। দেশের নাগরিক হিসেবে এই বৈষম্য মানব কেন? এক্ষেত্রে খরচের ফারাক তো প্রায় 30 থেকে 40 হাজার কোটি টাকা। সুপ্রিম কোর্ট এদিন বলে, আমরা কোনো নির্দেশ দিচ্ছি না, কিন্তু আপনাদের বিষয়টি ভেবে দেখা উচিত। দেশের সর্বত্র যে এক দামে টিকা পাওয়া উচিত তা বারবার বুঝিয়ে দেয় সুপ্রিম কোর্ট। বলে, বেসরকারি সংস্থাগুলিকে টিকার উৎপাদন বাড়ানোর জন্য অর্থ দিয়ে সাহায্য করেছে কেন্দ্র, তাই একই দামে দেশের সব নাগরিকের টিকা পাওয়ার অধিকার রয়েছে। 18 থেকে 45 বছর বয়সীদের নাগরিক কতজন রয়েছেন তার গণনা করা প্রয়োজন। যারা লেখাপড়া জানেন না, কোউইন অ্যাপ ব্যবহার করতে পারেন না, তারা কিভাবে টিকা পাবেন? এই প্রশ্নও তোলে সুপ্রিম কোর্ট। ভ্যাকসিন নিয়ে মোদী সরকারের নীতিও সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে। বিচারপতিদের প্রশ্ন, কোন রাজ্য আগে কোন রাজ্য পরে ভ্যাকসিন পাবে তা কিভাবে ঠিক হবে? এ বিষয়ে কেন জাতীয় টিকাকরণ নীতি প্রয়োগ করা হচ্ছে না? কেন খোলা বাজারে টিকা বেচার অনুমতি দেওয়া হয়েছে? সে বিষয়েও প্রশ্ন তোলে শীর্ষ আদালত। কেন্দ্রের নীতি অনুযায়ী প্রস্তুতকারী সংস্থার থেকে অর্ধেক টিকা কেন্দ্র কিনবে এবং তা রাজ্যগুলির মধ্যে বন্টন করবে। বাকি অর্ধেক রাজ্যগুলি সরাসরি বেশি দামে কিনবে প্রস্তুতকারী সংস্থার থেকে। অনেক রাজ্য ইতিমধ্যে এই প্রক্রিয়ার বিরোধিতা করেছে। রাজনৈতিকভাবে বলবে ওয়ান নেশন, ওয়ান পলিটিশিয়ান, ওয়ান গভর্নমেন্ট। আর যখন ভ্যাকসিনের সময় হবে তখন বলবে ওয়ান ভ্যাকসিন অ্যান্ড মেনি প্রাইস। ওয়ান ভ্যাকসিন ওয়ান প্রাইস হবে, ওয়ান ভ্যাকসিন মেনি প্রাইস কেন হবে? এবার সুপ্রিম কোর্টও টিকার দামের বৈষম্য নিয়ে প্রশ্ন তুলল, যা কেন্দ্রের কাছে অস্বস্তিকর বলেই মত পর্যবেক্ষকদের একাংশের। রাজীব চক্রবর্তী, নিউজ 18 বাংলা। করোনায় সৎকারে নতুন নির্দেশিকা রাজ্যের। এবার থেকে নিখরচায় সৎকার করা হবে। দেহ নিয়ে যেতে বিনামূল্যে গাড়ির ব্যবস্থা করবে প্রশাসন। নজরদারিতে কলকাতা ও বিধাননগর সহ প্রতি পুরসভা এলাকায় নোডাল অফিসার নিয়োগ করা হয়েছে। করোনায় মৃতের সৎকারে বারবার বেশি টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। দেহ সৎকারের জন্য নিয়ে যেতে পুরসভা বা থানার বিরুদ্ধে গড়িমসি করারও অভিযোগ উঠেছে একাধিকবার। সববাহী গাড়ির বিরুদ্ধেও অতিরিক্ত টাকা চাওয়ার অভিযোগ উঠেছে। এবার করোনায় মৃতের সৎকারে নতুন নির্দেশিকা জারি করল রাজ্য সরকার। দেহ নিয়ে যেতে এখন পুরসভা নেয় 3000 টাকা। নতুন নির্দেশিকা অনুযায়ী এবার থেকে নিখরচায় দেহ নিয়ে যাওয়া হবে। মৃতের সৎকারেও কোনো খরচা লাগবে না। এ নিয়ে নজরদারি চালাবেন নোডাল অফিসার। করোনা কাঁদাচ্ছে, করোনায় মৃত্যুতেও শান্তি নেই, একথা বারবার বলছেন মৃতের পরিজনেরা। রাজ্যের নয়া নির্দেশিকায় কি কিছুটা হলেও সুরাহা মিলবে, সেটাই এখন দেখার। অভিজিৎ চন্দ্রের রিপোর্ট, নিউজ 18 বাংলা। রাজ্যে 97টি গণনা কেন্দ্র, প্রত্যেক গণনা কেন্দ্রে 2 জন রিপোর্টার। হায়দ্রাবাদে বিশেষ কাউন্টিং হাব, বিশেষ কাউন্টিং হাবে 200 জন সাংবাদিক। গণনার প্রতি মুহূর্তের আপডেট, ট্রেন্ড, কোন আসনে কে এগিয়ে কে পিছিয়ে, কোথায় লড়াই হাড্ডাহাড্ডি। 2রা মে সকাল 6টা থেকে দিনভর গণনার সব খবর সবার আগে।
কলকাতা পুরসভা। আর আজ থেকে সেই সেফ হোম বদলে তৈরি হলো করোনা হাসপাতাল। উদ্বোধন করলেন মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় ও রাজ্য পুলিশের ডিজি নীরজ নয়ন পাণ্ডে। কলকাতার একটি বেসরকারি হাসপাতালের উদ্যোগে 200 বেডের কোভিড হাসপাতাল তৈরি হলো। মেডিকা কর্তৃপক্ষ তারা কিশোর ভারতী ক্রীড়াঙ্গন ওদের দেওয়া হয়েছে। সকল রোগী নির্বিশেষে ওখানে চিকিৎসা হবে। 150 বেড এখনই খুলে গেছে, আরো বাড়বে। এইভাবেই হজ হাউসে চারনক হাসপাতাল তাদের 300 বেড খুলবেন বলেছেন। সল্টলেক স্টেডিয়ামে আমরি হাসপাতাল খুলবেন বলেছেন। আমরা চাইছি যেখানে যত পারা যায় যথাসাধ্য অক্সিজেনেটেড বেড, জেনারেল বেড প্রভৃতি বাড়িয়ে চিকিৎসার ব্যবস্থা। এখানে আমরা নেব যারা ওয়ার্ডে আসতে চাইছে, যাদের একটা খুব হাই অক্সিজেন রিকোয়ারমেন্ট বা সেরকম নেই, অর্থাৎ ওয়ার্ড ক্যাটেগরি পেশেন্টস অ্যান্ড দোজ পেশেন্টস। এখানে অ্যাবাউট 80টার কাছাকাছি বেড আছে ফর দ্য ওয়ার্ড ক্যাটেগরি। আর ঠিক ওপরে সেখানে অক্সিজেন ফেসিলিটি থাকছে ফর অ্যাবাউট 65 হাই ডিপেন্ডেন্সি বেডস। আর যাদের নেক্সট লেভেল অফ কেয়ার লাগবে তাহলে মেইন হসপিটাল যা রাস্তার ওদিকে, তারা মেইন হসপিটালে যাবে। করোনা সংক্রমণ রোগীদের জন্য হাসপাতালে যে পরিমাণে বেড দরকার তার অর্ধেকেরও কম রয়েছে এই পশ্চিমবাংলায়। তার জন্য আজকে কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে একটি বেসরকারি হাসপাতালের সংস্থা তারা কিন্তু এখানে 200 বেড অর্থাৎ স্টেডিয়ামে 200 বেডের একটি হাসপাতাল তৈরি করলেন। এই হাসপাতালে 200 বেড থাকছে এবং রীতিমতো মুমূর্ষ রোগী থেকে আরম্ভ করে প্রত্যেকেই এখানে চিকিৎসা নিতে পারবেন। এখানে সমস্ত ব্যবস্থা রয়েছে, অক্সিজেন থেকে আরম্ভ করে ভেন্টিলেশন থেকে আরম্ভ করে এইচডিইউ, আইসিইউ সমস্ত কিছু ব্যবস্থা রয়েছে। অর্থাৎ কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস এখানে ফেলা যাবে যদি এখানে চলে আসা যায়। ক্যামেরায় সৌমেন দাসের সঙ্গে শঙ্কু ছাত্র, নিউজ 18 বাংলা, কলকাতা। খেলতে নেমেছি, খেলবো, জিতবো, হারার জন্য খেলতে না। কুরুক্ষেত্রের জয় পরাজয়, ফলাফল 2রা মে। टीएमसी का खेला शेष। 292 আসনের রেজাল্ট আউট। সোনার বাংলা বানানে का एक কোন খুলে মানুষের আস্থা। যদি 10-0 গোলে আপনাদের হারাতে না পারি, ইভিএম খুলতেই আপডেট। প্রতি সেকেন্ড, প্রতি মিনিট, প্রতি ঘন্টায় নির্ভুল নিরপেক্ষ সব রেজাল্ট সবার আগে। 2রা মে ভোট গণনায় এগিয়ে নিউজ 18 বাংলা।